বিষয়টা নিয়েই অনেকে জিজ্ঞাসা করছে আমাদের যে এটা কি হবে, কতটা টাকা থাকলে কতটা কি থাকলে কুরবানি দিতে হবে। আপনি প্রথমত বুঝবেন যে কুরবানি দুই শ্রেণীর মানুষের ওপর অজীব হয়। দুই শ্রেণীর মানুষের ওপরে কুরবানি অজীব হয়। নাম্বার এক, যে ব্যক্তির ওপর জাকাত ফরজ হয় সেই ব্যক্তির ওপর কুরবানি অজীব হয়। এর ব্যাখ্যা হলো যদি কোনো সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রাপ্য বয়স্ক নারী ও পুরুষের কাছে জাকাতের 4 প্রকার সম্পদ তথা নাম্বার 1 সোনা, নাম্বার 2 রূপো, নাম্বার 3 দেশীয় মুদ্রা, নাম্বার 4 ব্যবসায়ীর মাল, এই 4টি সম্পদ যদি সম্মিলিতভাবে কিংবা এককভাবে কারোর কাছে থাকে আর সেগুলি যদি ঋণ বাদ দিয়ে, ভালো করে বুঝবেন, সেগুলি যদি ঋণ বাদ দিয়ে হিসাব করার পর যদি নির্দিষ্ট নিসাব পরিমাণে পৌঁছে যায় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। আরেকবার বলছি যে দুই শ্রেণীর ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়। নাম্বার 1 বললাম, যে ব্যক্তির উপর জাকাত ফরজ হয় সেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়। এর ব্যাখ্যা হলো যদি কোনো সুস্থ সম্পূর্ণ প্রাপ্য বয়স্ক নারী ও পুরুষের কাছে জাকাতের 4 প্রকার সম্পদ, নাম্বার 1 সোনা, নাম্বার 2 রূপো, নাম্বার 3 দেশীয় মুদ্রা, নাম্বার 4 ব্যবসায়ীর মাল, এই 4টি সম্পদ যদি সম্মিলিতভাবে কিংবা এককভাবে কারোর কাছে থাকে আর সেগুলি ঋণ বাদে হিসাব করার পর যদি নির্দিষ্ট নিসাব পরিমাণে পৌঁছে যায় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এখন নির্দিষ্ট নিসাবটাকে কি করে বুঝবেন? আপনার ভিতরে এটা প্রশ্নই আসতে পারে যে নির্দিষ্ট নিসাবটা কি। নির্দিষ্ট নিসাব বলতে 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপো কিংবা ওই মূল্য পরিমাণে বাকি সম্পদ। আর 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপোর মূল্য আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত গত 19শে মে সোমবারের মূল্য অনুযায়ী 57,959 টাকা। তবে এই হিসাব পরিবর্তন হতে পারে। সার কথা হলো, যদি বর্তমান কোনো নারী কিংবা পুরুষের কাছে 57,959 টাকা কিংবা ওই মূল্য পরিমাণে সোনা রূপো কিংবা ব্যবসায়ী সম্পদ কুরবানির দিনগুলির মধ্যে থাকে কিংবা থাকা নিশ্চিত হয় তাহলে ওর উপর কুরবানি ওয়াজিব হবে। নাম্বার 1। নাম্বার 2, আরো এক শ্রেণীর মানুষের উপর কুরবানি ওয়াজিব হয়। এখন সেটা কোন ব্যক্তি? সেটা হলো যে ব্যক্তির কাছে জাকাত ওয়াজিব হওয়ার 4 প্রকার সম্পদগুলির মধ্য থেকে কোনো একটি সম্পদ নেই অথবা আছে তবে নির্দিষ্ট নিসাব অর্থাৎ 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপোর মূল্য থেকে কম আছে, কিন্তু তার কাছে জমি জায়গা, ঘরবাড়ি, দোকান, ফ্ল্যাট, ঘরের আসবাবপত্র, ব্যবহারের পোশাক আশাক কিংবা যে কোনো জিনিস হোক না কেন, এমনকি মোবাইল, কম্পিউটার, গাড়ি ঘোড়া, মেশিনপত্র ইত্যাদি। এখন এগুলি যদি প্রয়োজন ছাড়া অতিরিক্ত থাকে যার মূল্য বর্তমান জাকাতের নিসাব পরিমাণে পৌঁছে যায়, যেমন 57,959 টাকার মূল্য পরিমাণে পৌঁছে যায়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। মোট কথা প্রথমত আমাদের বুঝতে হবে যে প্রয়োজনীয় সামগ্রী এবং উপার্জনের মাধ্যম কলকারখানা, মেশিনপত্র, দোকানঘর, জমি জায়গা প্রভৃতির ওপর কুরবানি ওয়াজিব হয় না। প্রথমত বুঝতে হবে এই যে জিনিসগুলো নাম বলেছে এই জিনিসগুলোর উপরে কুরবানি ওয়াজিব হয় না, তবে যদি এগুলি প্রয়োজন ছাড়া অতিরিক্ত থাকে তাহলে নিসাব পরিমাণে পৌঁছালে কুরবানি ওয়াজিব হবে। এখন যদি আমাদের সমাজে দেখা যায় কারোর একটা গাড়ির প্রয়োজন সে 2টো গাড়ি ব্যবহার করে, কারোর একটা ঘরের প্রয়োজন সে 2টো ঘরে ব্যবহার করে, কারোর একটা কারখানার প্রয়োজন সে 2টো কারখানা ব্যবহার করে। এই যে অতিরিক্ত বেশি প্রয়োজনীয় বেশি যে অতিরিক্ত ব্যবহৃত যে জিনিসগুলো এগুলো যদি আমাদের নিসাব পরিমাণে পৌঁছে যায় তাহলে আমাদের উপরে কুরবানি ওয়াজিব হবে। বোঝা গেল? কিন্তু আমাদের সমাজে এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে রয়েছে। ওই যেমন কুরবানি আকিকা না দিলে কুরবানি হবে না তো, আবার একই গড়তে আকিকা চলবে না তো, বা অনেকে প্রশ্ন করছে। তো তাদের ক্ষেত্রে এই মেসেজটা আমার থাকলো,
আপনারা এই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নিলে আশা করি আমাদের কুরবানিগুলো সত্য হবে। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে আমল তৌফিক দান করে, সকলেই বলি আল্লাহ।